হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাবে। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বাসর ঘরে ঢুকতেই দেখি বউ আমার পুরাই বেঁকে গেছে। চুড়ি গয়না শাড়ি সব খুলে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিয়ের ভারী ভারী শাড়ি গয়না চেঞ্জ করে একটা নরমাল সুতির জামা পরেছে। দরজা খোলার শব্দ পেয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ঢুক গিললাম। ভয়ঙ্কর লাগছে বেশ। বিয়ের আগে তো এই রূপ দেখিনি রিক্তার, তবে বিয়ের আগে দেখা বা কথা বলার সুযোগও হয়নি। মা বাবার পছন্দে বিয়েটা করেছি। বিয়ের আগে শুধু একবার দেখার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, রিক্তা আমার সদ্য বিয়ে করা বউ। কিন্তু বুঝতে পারছি না রিক্তা এমন কেন করছে। এই যে মিস্টার শিশির আহমেদ হাম্বার মতো হা হয়ে দেখছেন কি? এর আগে কি আর কেন মেয়ে দেখেননি? চোখ বড় বড় করে বলে রিক্তা। মেয়ে দেখেছি কিন্তু পরি দেখিনি। আনমনা হয়ে কথাটি বলে শিশির, কারণ রিক্তাকে অনিন্দ সুন্দর লাগছে আকাশি রঙের ড্রেসটাতে। রিক্তা বেশ বিরক্তি হয়। যতসব ঢংহু, কান খুলে শুনে রাখুন, আমি এই বিয়ে মানি না মানি না মানি না। এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বল রিক্তা। শিশির এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিল অবাক হয়ে। হঠাৎ রিক্তার এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না শিশির। শিশির দৌড়ে গিয়ে এক হাত দিয়ে রিক্তার মুখ চেপে ধরে আর অন্য হাত শিশিরের অজান্তেই রিক্তার কোমরে চলে যায়। রিক্তা করতেছে আর শরীরের সব শক্তি দিয়ে শিশিরকে ধাক্কাচ্ছে, আর সাথে কিলঘুষি তো আছেই। কিন্তু শিশিরকে বিন্দুমাত্রও নাড়াতে পারেনি রিক্তার কিলঘুষি বা ধাক্কানি। এই মেয়ে এই একদম চেঁচামেচি করবে না, ইডিয়েট একটা। এটা বলেই শিশির রিক্তার মুখ ছেড়ে দিয়ে 2 পা পেছনে সরে দাঁড়াল। রিক্তা ছাড়া পেয়ে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যেন দম বন্ধ হয়ে গেছিল এমন মনে হচ্ছে রিক্তার। চোখ খুলেই আগুনের দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। এই মেয়ে, তোমার কি কোনো কমন সেন্স নেই? এভাবে কেউ চিল্লায়? কেউ শুনলে তো অন্য কিছু ভাববে। শক্ত গলায় বলে শিশির, দেখুন, পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি আমি মানি না এই বিয়ে। আপনি প্লিজ দূরে থাকবেন আমার থেকে। মুখের উপর টাচ করে বলে দেয় রিক্তা। দূরে থাকার জন্য তো বিয়েটা করিনি আমি, সোনা বউ। দুষ্টু হেসে মাথা চুলকাতে চুলকাতে বলে শিশির। রিক্তা একটু ভয় পেয়ে যায়, কারণ রিক্তা চায় না আজ রাতেই মারাত্মক কিছু হোক। তাই এই আচরণ। এভাবে হুট করে বিয়েটা হয়ে গেল যে রিক্তা কিছুই বুঝে উঠতে পারেনি। মোটেও প্রস্তুত ছিল না রিক্তা এই বিয়ের জন্য। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যেই বিয়েটা হয়ে গেছে তার আব্বুর খুব ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলের সাথে। শিশির এত বছর লন্ডন থাকার কারণে ওরা কেউ কাউকে চিনে না। কিন্তু রিক্তা এর আগেও অনেকবার এসেছে এই বাসায়। বললেই হলো, আপনি কিছু করতে চাইলেই আমি চিৎকার করব, তখন আপনার মানসম্মান হাবুডুবু খাবে। কথাটি বলেই বাঁকা হাসে রিক্তা। শিশির কিছু না বলে মুখ ফুলিয়ে বিছানা থেকে সব শাড়ি গয়না ফ্লোরে ফেলে দিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ে। এই বাসর রাত নিয়ে কতশত স্বপ্ন সাজিয়েছিল, সব মাটি করে দিল এই মেয়ে। শিশির চোখ বন্ধ করতেই রিক্তা মলিন মুখে বলে, আমি কোথায় ঘুমাবো? শিশির বন্ধ চোখেই দাঁত কিরমিরিয়ে বলে, আমার মাথায় এত বড় খাট চোখে দেখো না? নাকি কানা? তাহলে আপনি বিছানা ছেড়ে দিন, আমার কারো সাথে বেড শেয়ার করার অভ্যাস নেই। কি বললে তুমি? আমার বিছানা থেকে আমাকেই তাড়াচ্ছ? বেয়াদব মেয়ে। রিক্তার দিকে ঘুরে চোখ বড় বড় করে বলে শিশির। রিক্তা ফ্লোর থেকে সব জামাকাপড় তুলে নেই। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলে, সহজভাবে বলছি বিছানা ছেড়ে দিন, নয়তো চিৎকার করব কিন্তু আমি। উফে, তো মহা বিপদে পড়েছি, কি করব এখন? আমি তো বেড ছাড়া ঘুমাতে পারি না। না, আমি বেড ছাড়া ঘুমাতে পারি না। মাঝখানে কোলবালিশ দিচ্ছি, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। বিশ্বাস রাখতে পারো আমার উপর। শোয়া থেকে উঠে খাটের ঠিক মাঝ বরাবর কোল বালিশটা দিতে দিতে বলে শিশির। কথাগুলো বলে শিশির আবার অপর পাশ হয়ে শুয়ে পড়ে। রিক্তা শাড়ি গয়নাগুলো বুকে জড়িয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাসর রাত নিয়ে তারও হাজারো স্বপ্ন ছিল, কিন্তু সে চায় অচেনা ছেলেটাকে আগে ভালো করে চিনতে জানতে। সে চায় শিশির ধীরে ধীরে তার প্রেমে পড়ুক, তার মায়াজালে বন্দী হোক, তাকে প্রপোজ করুক কোনো এক চাঁদনি রাতে একগুচ্ছ গোলাপ হাতে।
সে চায় কেউ একজন কানের কাছে এসে বলুক খুব ভালোবাসতে চাই উ। স্বামীর কাছে এসব আবদার করবে বলেই এত ছেলের প্রপোজাল পেয়েও সে প্রেম করেনি কবু। রিক্তা শাড়ি গয়নাগুলো কাবারে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে নিলেই শিশির লাইট অফ করে দেয়। রিক্তা চিৎকার দিয়ে এক লাফে বিছানায় উঠে অন্ধকারে শিশিরকে ধরে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। শিশির চমকে উঠে হঠাৎ। দ্রুত বাতি জ্বালায় সে। আলো আসতেই রিক্তা এক প্রকার ছিটকে দূরে সরে যায়। লজ্জায় মাথা নিচু করে নেই রিক্তা। শিশির শান্তভাবে জিজ্ঞেস করে রিক্তা কি হয়েছে তোমার? আসলে অন্ধকার খুব ভয় লাগে আমার। থেমে থেমে বলে রিক্তা। তো কি সারা রাত এভাবে বাতি জ্বালিয়ে রাখব নাকি? বিরক্তি ভাব নিয়ে বলে শিশির। পাগলামি করো না তো, লাইট জ্বালিয়ে ঘুম আসে না আমার। রিক্তা কিছু না বলে মাঝখানে কোলবালিশটা ঠিক করে অপরপাশ হয়ে শুয়ে যায়। সারাদিনের ক্লান্তিতে চোখ বুঝতেই ঘুমের রাজা ভর করে চোখের পাতায়। শিশির পড়েছে মহা জ্বালায়। কোথায় স্বপ্ন দেখেছিলাম একটা মিষ্টি বউয়ের, কিন্তু ভাগ্যে জুটল এই রাক্ষসী। ধুর, ভাল লাগে না এসব ভাবছে, আর মনে মনে মা বাবাকে প্রচুর বকা দিচ্ছে। কেন এই ইডিয়টকে আমার গলায় জুলাই দিলেন উনারা, কেন ও? রাত তখন ৩:১৫। শিশিরের ঘুম আসছে না কিছুতেই, এপাশ ওপাশ করেই যাচ্ছে শুধু। কিছুক্ষণ পর খেয়াল করে রিক্তা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে আস্তে করে লাইট অফ করে দেয় শিশির। তারপর আরাম করে ঘুমিয়ে পড়ে। সকালে শিশিরের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে রিক্তা নেই। রিক্তা যেখানে ঘুমিয়েছিল সেই জায়গাটা একদম পরিপাটি, মনেই হচ্ছে না যে রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে কি